AMC budget of rupees 416 crore 90 lakh for the financial year 2024 and 25 was passed on Monday. On Monday, the budget of 416 crore 90 lakh rupees was unanimously passed on Monday at AMC conference. On this day, the budget was unanimously passed after the discussion on the budget. The discussion on the budget was held in the conference hall of the head office of the AMC. AMC Mayor Deepak Majumdar, Deputy Mayor Manika Das Datta, Commissioner Dr. Shailesh Kumar Yadav and all the corporators participated in it. Speaking in the session, AMC Mayor Deepak Majumdar said that many works are done beyond the budget. A lot of work is done for the overall development of the city dwellers. His complaint was that for 25 years, the erstwhile left-run town council or town corporation did not work for the city dwellers. আজকে বাজেটের দ্বিতীয় দিন আমরা বাজেট পেশ করেছিলাম আগরতলা শহরবাসীর সমস্যা চাহিদাকে সামনে রেখে আগরতলা পৌরবাসীদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরকে যানজট মুক্ত করা, সুন্দর পরিচ্ছন্ন আগরতলা নিকাশি ব্যবস্থা, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা এবং পরিত্যক্ত পুকুরকে সংস্কার করে সৌন্দর্যায়ন করে মানুষের ব্যবহার করা এবং বিভিন্ন ওয়ার্ডে পরিত্যক্ত পার্কগুলিকে সংস্কার করে এবং কোথাও নতুন পার্ক তৈরি করা, বিভিন্ন ওয়ার্ডে ওপেন জিম তৈরি করা এবং আগরতলা শহরবাসীকে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্য করা যায় সেক্ষেত্রে আমরা গত বছর আমরা বিভিন্ন ওয়ার্ড অফিস, যেখানে ওয়ার্ড অফিস নিয়ে সরকারিভাবে সেই ওয়ার্ড অফিস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম ফেজমেন্টে। গতবার 10টা টার্গেটে কাজ করেছিলাম, 2টো কমপ্লিট হয়ে গেছে, 1টি ওপেন হয়েছে আর 25 ওয়ার্ডে সূর্যমণিনগর কিছুদিন আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করবো, বাকি কাজ চলছে। অন্যান্য ওয়ার্ড অফিসগুলির কিছুটা জায়গার প্রবলেমের জন্য কাজ করা যাচ্ছে না, তো আমরা চেষ্টা করছি এবং বাকি যে ওয়ার্ড অফিসগুলি সংস্কার অভাবে ছিল সেগুলি আমরা সংস্কার করছি, নতুনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সার্বিকভাবে আগরতলাকে সাজানো করার চেষ্টা করা হচ্ছে, নতুনভাবে আগরতলা মানুষের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করার জন্য 416 কোটি টাকার উপর আমরা বাজেট পেশ করেছিলাম। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্পোরেটরদের দীর্ঘ আলোচনার পর সমস্ত সদস্যদের মতামতকে সামনে রেখে আগরতলা শহরবাসীর কথা ভেবে আমরা আজকে বাজেট আমরা গ্রহণ করেছি। গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে 416 কোটি 90 লক্ষ টাকার বাজেট। আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই বাজেটে যা যা বলা হয়েছে, আমরা গত বছর বাজেট আমরা রেখেছিলাম, সেইভাবে আমি কাজ করেছি। এই বাজেটের বাইরেও আগরতলা শহরে শুধু 416 কোটি টাকার কাজ হয় না, আগরতলা শহরবাসীর জন্য নগরায়ণ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, স্মার্ট সিটি, কেন্দ্রীয় প্রকল্পের টাকাও আসে। সার্বিকভাবে অনেক টাকা খরচ করা হয় শহরবাসীর জন্য, উন্নয়নের জন্য। যেটা দীর্ঘ 25 বছর শহরবাসী এই কাজ যাদের জন্য কাজ করা উচিত ছিল, যারা দায়িত্বে ছিলেন বন্ধুরা তার কাজ করেন, তা আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আমরা সেটাকে সামনে রেখে 2 বছর আমরা অনেক কাজ করেছি। আমি বলবো যদি 25 বছর আর 2 বছরকে মেলান, আমাদের স্কেল অনেক বেশি। আমাদের সরকার 2018 বিজেপি নেত্রী সরকার আসার পর সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে কিন্তু আমাদের সরকার কাজ করেছেন, কাজ করে চলেছেন, আগামী দিন আমরা করবো। তাদের আজকের এই বাজেটকে আমি বলবো সর্বাত্মকভাবে জনগণের জনমুখী বাজেট এবং এটাতে আগরতলা শহরের মেইন যে 2টি সমস্যা, এটা হচ্ছে পানীয় জলের সমস্যা। এটা কিছু কিছু ওয়ার্ডে এখনও আছে, সেটা আগামী 7 থেকে 9 মাসের মধ্যে আমরা চেষ্টা করব এটা দূর করতে। কারণ আমাদের 47টি নতুন মডার্ন আইএপি আমরা হাতে DWS, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম 24টি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজগুলি চলছে। আর একটা যে সমস্যা হচ্ছে বৃষ্টির জল যেটা জমতো আগরতলা শহরে আপনারা দেখবেন অল্প বৃষ্টিতে আগে শিবনগর, ধলেশ্বর, জয়নগর, রামনগর নিম্নাঞ্চলে 2-3 দিন মানুষের বাড়ি জল থাকতো, রাস্তা জল জমে থাকতো। এখন কিন্তু আগরতলা শহরে বেশি বৃষ্টি হলো 1 ঘন্টা থেকে 6 ঘন্টা বেশি আগরতলা কিছু কিছু জায়গায় জল জমে, কোনো ধলেশ্বর বা বনমালীপুর কোনো এলাকায় এখন কিন্তু আর জল থাকে না কোনো বাড়িতে। তারপরেও যে জলটা জমে থাকে তার জন্য নিষ্কাশনের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। 3টি নতুন আধুনিক পাম্প বসানোর আজকে বাজেটে আমরা রেখেছি। একটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম আগরতলা কৃষ্ণনগর, একটা হচ্ছে শকুন্তলা রোড, একটা রামনগর 4 নম্বর শেষ পাম্প। তো আমরা যদি 3টা পাম্প আমরা এর মধ্যেই সরাসরি এটা চালু করার চেষ্টা করবো। এই বাজেটে ধরা আছে, দেখবেন আগরতলা শহরে জল আর জমবে না। এবং একটা আগরতলা শহরবাসীর যেটুকু একটা শহর জনগণের চাহিদা ছিল একটা ভালো কফি হাউস, যেটা বিভিন্ন সিটিতে থাকে, আমাদের আগরতলাতে চিলড্রেন্স পার্কে একটা আধুনিক কফি হাউস আমরা কাজ শুরু করেছি। অতি সহসাই আমরা এটা আনুষ্ঠানিকভাবে জনগণের ব্যবহারের জন্য উন্নত করতে পারবো এবং বিভিন্নভাবে বিভিন্ন পার্ক করা, বিভিন্ন পুকুর সংস্কার করে আমরা
বিউটিফিকেশনের মাধ্যমে এবং শহরকে দেখবেন আগরতলা শহরে আলোর ব্যবস্থা করা হচ্ছে সুন্দরভাবে আধুনিক 100টা সিটির মধ্যে স্মার্ট সিটি যেটা আগরতলা অন্তর্ভুক্ত 100 আমরা উপর দিকে ওঠার চেষ্টা করছি। সার্বিকভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নীতিশ সরকার আমাদের সহযোগিতা করছেন, কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছেন এবং সার্বিকভাবে পূর্ত দপ্তর, নগরায়ণ দপ্তর, স্মার্ট সিটি এবং পৌর নিগম সবাই মিলে আগরতলা শহরের সৌন্দর্যের জন্য এবং আগরতলা শহরকে সুন্দর ভালো রাখার জন্য নতুন আধুনিক আগরতলা, বিজ্ঞানসম্মত আগরতলা করার জন্য আমরা চেষ্টা করছি। কত টাকার ঘাটতি রয়েছে? ঘাটতি আছে 46 লক্ষ টাকা, 76,76,75,75,000 টাকা। সেটা আমরা আমাদের যে নিজস্ব আয় সেটা থেকে আমরা এটা মেটাতে পারবো। আমরা গতবার এটা দেখেছিলাম 55 লক্ষ টাকা আমরা মিটিয়েছি, এবার আমরা পারবো। কারণ আমাদের এবার যে লক্ষ্য আমরা ধরেছিলাম ট্যাক্স আদায়ের ক্ষেত্রে, আমরা কিন্তু এই পরপর দুটি বাজেট আমাদের পৌর নিগম বিজেপি নেতৃত্ব হওয়ার পর এরা এই শহরবাসীকে আমরা কর দিয়েছি করবিহীন। আমরা কিন্তু 1 টাকাও কর বৃদ্ধি করিনি, কিন্তু আমাদের 100% সার্ভিস আমরা কিন্তু পৌর নাগরিক পরিষেবা মানুষকে দিয়ে যাচ্ছি। Further, he said that drinking water is a problem in some wards. This problem will be removed in next 8 to 9 months. Reported by Pranab from Agartala, Chini Khorang.